আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের অ্যালার্জির যে সমস্যাটা আছে এই সমস্যাটা সম্পর্কে চেষ্টা করব বিস্তারিতভাবে জানানো, এবং এটার থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পাইতে পারেন সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। কোনো মেডিসিন সাজেস্ট করব না, কোনো ধরনের ভিন্ন ওষুধের ডোজও বলে দিব না। জাস্ট কমনলি আপনারা কিভাবে বাসায় প্রাইমারি ট্রিটমেন্টটা করতে পারেন সেই বিষয়টা সম্পর্কে আমি একটা আইডিয়া দিব। বিড়ালের যখন অ্যালার্জি হয়, এটা অনেক কারণে হইতে পারে। কারণগুলো হচ্ছে একটু পরে আলোচনা করি। অ্যালার্জি খুবই কমন এবং একটা নরমাল বেসিক সমস্যা। কিন্তু দেখা যায় যে এটা অনেক হেসেল দেয়, মানে প্যারাটা অনেক বেশি দেয়। ও এই টাইমে এটা হইছে আবার খুব তাড়াতাড়ি সেরে যাবে। আপনি বেসিক কিছু মেডিসিন ব্যবহার করলে খুব তাড়াতাড়ি এটা কমনলি সেরে যাবে। কিন্তু এই যে যখন ওর বডিতে হইছে তখন যে বডিতে যেই পরিমাণ ইরিটেশনটা দিচ্ছে, এইটাই হচ্ছে ও নিতে পারে না, এবং এটার জন্যই ও বেশি ছটফট করে। আর মালিকরাও হচ্ছে খুব বেশি আপসেট হয়ে যায় বা প্যানিক করে। এই জন্য হচ্ছে জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। বিড়ালের যে অ্যালার্জিটা হয় সাধারণত, এই অ্যালার্জিটা মোস্ট অফ দেম টাইম তিনটা কারণ এটার পেছনে বেশি জড়িত থাকে। মানে আমাদের কাছে যখন আপনারা বিড়াল নিয়ে আসেন তখন আমরা এই তিনটা কারণকেই আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এর মধ্যে কোনটা, কারণ এই তিনটেই হচ্ছে সবচেয়ে কমন। একদম প্রথম যে কারণটা হচ্ছে সেটাকে আমরা বলতে পারি পরিবেশগত অ্যালার্জি। এখন এই পরিবেশগত অ্যালার্জিটা কেন? অনেক সময় দেখা যায় যে বিড়াল হচ্ছে বাইরে ঘাসের মধ্যে যায়, বা হচ্ছে বিভিন্ন ফুলের বাগান থাকে, ফুলের টব থাকে অনেকের বাসায়। এই ঘাস বলেন বা ফুলের টবের পরাগরেণু বা ধুলাবালি, এই ব্যাপারগুলো হচ্ছে অনেক বিড়ালই সহ্য করতে পারে না। ও আরেকটা ব্যাপার যেটা কড়া পারফিউম, আপনি হচ্ছে বাসায় একটা কড়া পারফিউম ব্যবহার করতেছেন, এটাও সহ্য করতে পারতেছে না। বা আপনি বাসায় এমন একটা ফুল গাছ লাগাইছেন, সেইখান থেকে যে পরাগরেণুটা ওর বের হচ্ছে সেটা ও সহ্য করতে পারতেছে না, ওর গায়ে লাগলেই ইরিটেশন দিচ্ছে, এবং সেখান থেকে ওর অ্যালার্জির সমস্যাটা তৈরি হচ্ছে। এবং এই ক্ষেত্রে আপনি দেখবেন কি ওর শরীরটা বেশ বারবার চুলকানোর চেষ্টা করতেছে, ওর মাথাটা দিয়ে বারবার হচ্ছে বডির বিভিন্ন জায়গায় একটা আছড়ানোর মতো ভাব আসতেছে, চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। মাঝে মধ্যে দেখা যায় যে নাকে যদি কোনো কারণে পরাগরেণু প্রবেশ করে তখন হাঁচি দেওয়ার মতো সমস্যাটাও এখানে ডেভেলপ করতেছে। এই ব্যাপারগুলো দেখলে বা এই ব্যাপারগুলো যদি ঘটে তাইলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তার মানে আপনার বাসায় কোনো একটা ইস্যু আছে, যেটার জন্য ওর বডিতে এই অ্যালার্জি জনিত সমস্যা বা ওইটার লক্ষণ প্রকাশ পাচ্ছে। 2 নম্বরে দেখা যায় যে না, আপনার বাসায় এরকম টাইপের কিছুই নাই, কিন্তু তারপরে ওর অ্যালার্জি হচ্ছে। তখন সাধারণত আমরা বলি যে হ্যাঁ, তাইলে একটু খাবারটা দেখেন, আপনি কি ধরনের খাবার দিচ্ছেন। যেমন অনেকেই কি করে গরুর মাংস দেয়, তারপরে হচ্ছে অনেকে বিভিন্ন ধরনের দুধ জাতীয় খাবারগুলো দেয়, তারপরে কিছু কিছু ধরনের সামুদ্রিক মাছ আছে এই মাছগুলা দেয়। এই খাবারগুলো যখন আপনি আপনার বিড়ালকে প্রোভাইড করতেছেন তখনই দেখবেন কি আস্তে আস্তে, আবার হাঁসের মাংসের যে ব্যাপারটা এইটাও বলতে ভুলে গেলাম, এই জিনিসগুলো দিলে তখন দেখা যায় ওর বডিতে আস্তে আস্তে এই অ্যালার্জি কন্ডিশনটা তৈরি হয়। কারণ আপনিও জানেন চিংড়ি মাছ, হাঁসের মাংস এগুলো কিন্তু হিউম্যান বডিতেও অ্যালার্জি জনিত একটা সমস্যা ক্রিয়েট করে। তা আপনি যখন ওকে এটা প্রোভাইড করতেছেন ওর বডিতেও এই খাবার বা ফুড অ্যালার্জি যেটাকে আমরা বলি এটা ডেভেলপ করতে পারে। এবং এইটা যখন হবে এটার সাথে আদার্স আরো কিছু সাইন সিমটম থাকবে, যেমন ও বারবার বমি করবে, পাতলা পায়খানার সমস্যাটা ডেভেলপ করবে, কানের যে এরিয়াটা আছে এই জায়গায় আপনি দেখবেন প্রচন্ড পরিমাণ লাল হয়ে আছে, পশম পড়ে যাচ্ছে, আর সারা শরীরে চুলকানি প্লাস বডিতে ফুসকুড়ি টাইপের ডেভেলপ করছে। এইটাকে আমরা সাধারণত বলি ফুড অ্যালার্জি, এবং এই ক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা ফেস করি। তারপরে আরেক ধরনের অ্যালার্জি জনিত সমস্যা আছে, সেটাকে আমরা বলি ডাস্ট অ্যালার্জি। ডাস্ট, ও ডাস্টের ব্যাপারটা তো বললামই যে ধুলাবালির, ওইটা পরিবেশগতর ভিতরে গেল। আরেকটা তাইলে আমরা বলতে পারি হচ্ছে ফ্লি অ্যালার্জিটাকে বলা যায় এখানে, যে অনেক বিড়ালেরই শরীরে হচ্ছে ছোট ছোট ফ্লি বা পোকার মতো থাকে। এখন এই পোকাগুলো যখন ওর বডিতে থাকতেছে তখন আপনি দেখবেন যে এই পোকা ওদের মুখের থেকে একটা কেমিক্যাল সিক্রেট করে এবং ওর বডিতে কামড় দেয়। তখনই হচ্ছে সাধারণত এই পোকার কামড় থেকে এটা বডি সিভিয়ারলি পরিমাণ এফেক্টেড হয়, পুরো বডি দেখা যায় অ্যালার্জি দিয়ে ভরে গেছে। এবং আপনি এটা খুব দেখতে পারবেন কোন কোন জায়গায়, ঘাড়ি, লেজের চারপাশে, এই জায়গাগুলো দেখবেন যে খুব বেশি হইছে, কারণ এই জায়গাগুলোতেই খুব বেশি পরিমাণ পোকাগুলা থাকতে পছন্দ করে। এবং এইটা হইলে সাথে দেখবেন যে বডিতে প্রথম অবস্থায় না, একটু যখন কয়েকদিন সময় যাবে আপনি দেখবেন বডিতে কালো কালো পশমের গোড়ায় যেন কি ফর্ম করছে।
তারপরে হচ্ছে প্রচন্ড পরিমাণ বডি থেকে লোম পড়ে যাচ্ছে, লোম পড়ার সমস্যা আপনি অনেক বেশি ফেস করবেন। আর ও হচ্ছে তখন এতটাই অস্থির হয়ে যায় পোকার কামড়ের জন্য, তখন প্রচন্ড পরিমাণ করে, শরীরটাকে ঘষাঘষি করার চেষ্টা করে বা বডিকে কামড়ানোর চেষ্টা করে, এবং লেজের ওই অংশে তো দেখা যায় যে অনেক সময় চুলকাতে চুলকাতে ক্ষতর মতো কন্ডিশনও ক্রিয়েট করে ফেলে। এটা হচ্ছে আমাদের এখানে কমন। এখন আপনি বুঝতেই পারতেছেন যে অ্যালার্জি নিয়ন্ত্রণ তাহলে কিভাবে করতে পারেন। ওই যে উপরে যে যে কারণগুলো বলে দিলাম, এই কারণগুলো যদি আপনি কোনোভাবে ওর কাছ থেকে রিমুভ করতে পারেন, তাহলেই দেখবেন যে আর ওর অ্যালার্জি হচ্ছে না। যেমন ধরেন যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় রাখলেন, বাসায় কোনো ফুলের টব থাকলে সেটাকে সরাইয়ে ফেললেন, বা এমন একটা জায়গায় রাখলেন যেটা ওর সংস্পর্শে আসবে না। আপনি চেষ্টা করলেন রেগুলার ওকে সপ্তাহে 1 বার বা 2 বার গোসল করানোর। এই ব্যাপারগুলো ফলো করলেন। তারপর হচ্ছে খাবারে একটা পরিবর্তন আনলেন, যে হ্যাঁ নর্মালি ওকে খাবার না দিয়ে যেই খাবারগুলো এতদিন দিলে অ্যালার্জি জনিত সমস্যাটা ফেস করতেন সেটা না দিয়ে ভিন্ন খাবার দিলেন। ওর বডিতে যেন কোনো ধরনের ফ্লি না থাকে, এই ফ্লি সরানোর জন্য ফ্লি কম বা আদার্স যে মেডিসিনগুলো ইউজ করার সেগুলো আপনি ভেটের সাথে কনসাল্ট করে মেডিসিন ইউজ করলেন। এই ব্যাপারগুলো যখন আপনি ফলো করবেন, মানে প্রপার কারণটাকে আইডেন্টিফাই করে আপনি যখন ওই কারণটাকে সরায়া তারপরে হচ্ছে নর্মালি ট্রিটমেন্টটা করবেন ওকে, তখন দেখবেন যে হ্যাঁ ওর বডিতে আর কোনো এরকম অ্যালার্জি জনিত কোনো সমস্যা তৈরি হচ্ছে না, ও একদম জাস্ট নর্মাল আছে এবং পারফেক্ট আছে। এই জন্য আমি আপনাকে বলবো প্রাইমারিলি যদি এরকম কোনো সমস্যা দেখেন অ্যালার্জি জনিত, আপনি রেজিস্টার্ড ভেটের সাথে কনসাল্ট করে সেভাবে হচ্ছে মেডিসিনটা শুরু করবেন। উনি দেখলেই তো বুঝবে এবং হিস্ট্রি নিলেই তো বুঝবে, সেইভাবে আপনাকে যে প্রপার মেডিসিন এবং ডোজের যে ব্যাপারটা থাকবে সেই ব্যাপারটা আপনাকে ইনশিওর করবেন।